নিমাইকে যখন মা এমন করে গালমন্দ করছেন শাসনের ভাষায়, আর নিমাই কি করছেন, করজোড়ে মায়ের সামনে দাঁড়িয়েছেন, করজোড়ে মায়ের সামনে দাঁড়িয়ে অপরাধের ক্ষমা ভিক্ষা চাইছেন। মা, মাগো, তুমি আজকে আমাকে গালমন্দ করো, যা খুশি তাই করো, অন্তত আজকের মতো আমায় ক্ষমা করো মা। খেয়ালবশত আজকে কেন জানি ভুল হয়ে গেছে, এতগুলো বেলা কখন হয়ে গেছে বুঝতে পারিনি, সত্যি বলছি। এমনকি আর কখনো করবো না, কোনোদিন করবো না, আজকের মতো অন্তত ক্ষমা করো। আর তুমি যদি আমাকে ক্ষমা না করো, এই অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আমার কি ক্ষমা চাওয়ার মতো আর কোনো আশ্রয় আছে বলো না? ভগবানের কি মধুর লীলা, যিনি অনন্ত কোটি জগৎ জীবের সবার আশ্রয়, যিনি নিরাশ্রয়ের আশ্রয়, তিনি আজকে সচিমায়ের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইছেন করজোড়ে। মাগো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, এই জগৎ ব্রহ্মাণ্ড মাঝে আমার ক্ষমা চাওয়ার মতো আর কোনো আশ্রয় থাকবে না। এটাই নিত্য সত্য কথা। ডক্টর ক্ষুদিরাম দাস তার বৈষ্ণব রসপ্রকাশ নামক গ্রন্থে জানালেন, ভক্তের যেমন ভগবান, ভক্ত ঠিক তেমনি ভগবানের। ভক্তের যেমন ভগবান ছাড়া কেউ নেই, কিছু নেই, ভগবানেরও তেমনি ঠিক ভক্ত ছাড়া কেউ নেই, আর কিছু নেই। ভক্ত যেমন ভগবানকে আশ্রয় করে বাঁচেন, ভগবানও তেমনি তার ভক্তকে আশ্রয় করেন। ভক্তই তার একমাত্র আশ্রয়। সচিমায়ের কাছে অপরাধীর ক্ষমা চাইছেন। নিমাইয়ের মুখের এই প্রীতি কথা শুনে মা নিমাইকে শাসন করবেন কি, মায়ের দু চোখ দিয়ে আরো ফিনকি দিয়ে অশ্রু ঝরতে লাগলো। এটাই নিত্য সত্য কথা। একজন সন্তান তার বাবা মাকে কাঁদায় দুই ভাবে। এক, যদি কোনো মা বাবার সন্তান অবাধ্য হয়, স্বেচ্ছাচারী হয়, বাবা মায়ের আদেশ উপদেশ এগুলো পালন না করেন, ওই সন্তানের বাবা মা কাঁদে।